নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আজকে আমি নারকেল দিয়ে নাড়ু তৈরি করব। তার জন্য প্রথমে আমি নারকেলটিকে ভালোভাবে কুড়িয়ে নেব কোড়ানি দিয়ে। তো নারকেল কোড়ানো হয়ে গেলে তার সঙ্গে পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমনটা বুঝে চিনিটা মিশিয়ে নেবে, দিয়ে নারকেলের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিক্স করবে। তো দেখো, তারপর এরকমভাবে মেশানোর পর কিছুক্ষণ রেখে দেবে। দিয়ে এবার আমি ব্লেন্ডারে করে কিছুটা কাজুকে পেস্ট করে নেব। দেখো, এই যে আমার কাজুটাও পেস্ট করা হয়ে গেছে। তারপর আমরা সেই পেস্ট করা কাজুকে সেই নারকেল আগে মাখিয়ে রেখেছিলাম তার সঙ্গে আবার এটাকে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াই চাপিয়ে দেব, দিয়ে তার ভিতর সয়াবিন তেল দিয়ে দেব, দিয়ে সেটাকে আস্তে আস্তে নাড়িয়ে দেব। দিয়ে গরম হয়ে গেলে তার ভিতরে নারকেলগুলোকে দিয়ে দেব। তারপর নারকেলগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো। খেয়াল রাখবো যাতে কড়াইতে তেমনটা লেগে না যায়। গ্যাসের আঁচটাকে একটু লো করে রাখবো। দেখো, এরকম লাল লাল কালার হয়ে গেলে তখন আমরা আস্তে আস্তে এগুলো নামিয়ে রাখবো। তো আমি একটা গামলায় প্রথমে নামিয়ে নিলাম। দেখো, এইভাবে পুরোটা নামিয়ে নিলাম। তারপর দেখো, এরকম করে গরম থাকতে থাকতে আস্তে আস্তে গোলটা পাকিয়ে নেব। না হলে গরমটা কিন্তু কমে গেলে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো গোলটা হবে না, পাকটা ধরবে না। তার জন্য তোমরা গরম থাকতে থাকতে এরকমভাবে সবগুলো পাকিয়ে নেবে। তো দেখো, এরকমভাবে গোল করবে। তোমাদের প্রয়োজনে তোমরা 2 হাত দিয়েও ব্যবহার করতে পারো বা 1 হাত দিয়েও আমার মতো গোল করতে পারো, যেটাই তোমাদের সুবিধা হয় সেইভাবে গোলটা পাকিয়ে নেবে। দেখো, গোলটা কিন্তু এরকমভাবেও পাকাতে পারবে তোমরা। তো যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাই করো। তো এরকমভাবে আস্তে আস্তে আমরা সবগুলোকে একই রকম তৈরি করার চেষ্টা করব। তো দেখো, আমার আস্তে আস্তে সবগুলো তৈরি করা হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে।